नमस्कार आमी शाश्वती आपनादेर सबाइके वेलकाम करी आमार चैनल कुकिंग उइथ एसआरजी बेंगलीते। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजके आमी एकटू आलादा टाइपेर एकटा रेसिपि निये एसेछि जेटा आशा करी आपनादेरके भालो लागबे। এই রেসিপিটা আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয়, যারা আমরা একটু মাছ মাংস খেতে ভালোবাসি। হ্যাঁ, আজকে আমি একটা চিংড়ি মাছ, যেটাকে ইংরেজিতে বলি আমরা প্রনস, সেই চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কি করে বানাই আশা করব আপনাদের সবাইকে ভালো লাগবে। আর এই মাছটা ভীষণ সিম্পল ওয়েতে বানাবো, কিন্তু বিশ্বাস করুন খেতে খুব খুব ভালো হয়। আর তার জন্য কোনো তামঝাম ঝামেলা করতে হবে না, মশলা বাটা ঝামেলা নেই, কিচ্ছু নেই। যখনই মনে করবেন আমার ঘরে চিংড়ি মাছ আছে, আপনি বানিয়ে এটা রেডি করতে পারবেন এবং সবাইকে ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে পারবেন। তো চলুন দেখে নিই আজকে আমি কি করে বানাই এই প্রনস কারিটা, মানে চিংড়ি মাছের একদম একটা শুকনো রেসিপি। তো তার জন্য অবশ্যই আমি কিছুটা চিংড়ি মাছ একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। প্রথমে আমি কেটে ধুয়ে রেডি করে আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, এটা কেটে ধুয়ে নিয়েছি। কিন্তু কি হয়, চিংড়ি মাছে বিশেষ করে যেটা সমুদ্রে পাওয়া যায় তাতে একটা অন্য ধরনের আষ্টে গন্ধ থাকে, যে গন্ধটা যেতে যায় না। সেটা দূর করার জন্য আমি একটু হালকা গরম জল এর মধ্যে ঢেলে দিলাম, আর একটুখানি হলুদ, আর দিয়ে দেব একটুখানি লবণ মানে নুন দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে ছেড়ে দেব। তারপর জলটাকে আমি নিংড়ে বের করে দেবো। দেখবেন এরকম করলে যাদের একটু প্রবলেম হয়, যেমন আমি ভীষণ প্রবলেম হয়, আমার বাড়িতে সবারই এই আষ্টে গন্ধ, একটা অদ্ভুত ধরনের গন্ধ থাকে, সেটা আমরা নিতে পারি না, তাদের জন্য ভীষণ উপকার করবে। আর দেখুন আমি সিম্পল পেঁয়াজকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটুখানি রসুনকে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকে আমি মাঝখান থেকে স্লিট করে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি। ব্যাস এই, আর কিচ্ছু লাগবে না, কোনো রকম সেরকম তামঝাম নেই। চলুন নেক্সট স্টেপে যাই। এবার আমি দেখুন চিংড়ি মাছের জলটা ঝারিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। তারপর দেব কড়াইয়ে তেল। অলরেডি কড়াইটা গরম করতে আমি বসিয়ে দিয়েছি। তো হয়ে গেল ম্যারিনেট করা। যতক্ষণ আমি তেলটা গরম হবে ততক্ষণ আমাদের চিংড়ি মাছটা ম্যারিনেট হয়ে যাবে। দিয়ে দিলাম সর্ষের তেল, খুব কম তেল রাখবে। বাট একটা জিনিস আপনাদের কাছে আমি শেয়ার করি, যখনই চিংড়ি মাছ রান্না করবেন, স্পেশালি এই ধরনের যখন ছোট চিংড়ি রান্না করবেন, কি করবেন, তেলটাকে ভীষণভাবে একদম গরম করে নেবেন। আর যখন গরম হয়ে যাবে, একদম ধোঁয়া বেরা গরম হয়ে যাবে, ধোঁয়া বেরোচ্ছে, এরম গরম গরম তেলে একদম হাই হিটে চিংড়ি মাছটা আমাদের ফ্রাই করতে হবে, এবং সেটা কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে নামিয়ে নিতে হবে। যদি আপনার বেশি চিংড়ি মাছ হয় তাহলে হয় একটু ব্যাচে ব্যাচে করবেন ভাজাটা, তা না হলে কি হয়, বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে মানে একটা চুই চুই ভাব, মানে ছাবড়ে টাইপের হয়ে যায়। তাই জন্য আমার তো কম আছে, আমার একবারে হয়ে যাবে। তো তাই জন্য আপনারা দেখুন, আমি আনকাট আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে যতটা ভাজা হবে, দেখুন কালার অলরেডি চেঞ্জ হয়ে গেল, ততটাই আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। তা না হলে ভীষণ একটা বাজে টাইপের হয়ে যায় যখন এটা কারিতে যায়, অথচ যখন খেতে শুরু করি তখন একটা ছিবড়ে টাইপের লাগে। তো যদি আপনার কাছে বেশি চিংড়ি মাছ থাকে তাহলে ব্যাচে ব্যাচে করে নেবে, তাহলে আপনার তাড়াতাড়িও হয়ে যাবে কাজটা, চিংড়ি মাছটা ঠিকঠাক থাকবে। দেখুন হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব। তাই জন্য আমি এইখানটায় এডিটিংয়ের সময় আনকাট রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন কতটা সেকেন্ড, কতটুকু টাইম লাগলো। দেখুন হয়ে গেল। এবার নামিয়ে দিলাম। আপনারা কাউন্ট করে দেখবেন, 15 থেকে 20 সেকেন্ডের বেশি আমি রাখিনি। তো হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে আমি নেক্সট স্টেপে যাব। আর চিংড়ি মাছ যখন রান্না করবেন, চিংড়ি যখন এই শুকা যে রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেটা দেখুন এরম টাইপের কালার হলো, আমি দেখিয়ে দিলাম। একটু তেল বেশি লাগবে, তো যেই তেলটা ছিল সেই তেলের সঙ্গে আমি আর একটু তেল মিশিয়ে দিলাম। একটু তেল বেশি দিলে, আমি যেমন মশলা বেশি ইউজ করবো না, তাই একটুখানি তেল দিলাম বেশি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি ভেঙে, এই শুকনো লঙ্কাটা ভেঙে নেব। আর একটুখানি গরম মশলা নিয়েছি, লং, দারচিনি আর এলাচি, ব্যাস এইটুকুই দিয়ে দিলাম। এবার এটা একটুখানি 10 সেকেন্ড মতো আমি হতে দেবো। দিয়ে দিলাম একটুখানি জিরে। তো হাতে করে অল্প একটু জিরে দিলাম, খুব বেশি একদম দেবেন না। তো এর যে একটা চোখা চোখা স্বাদ যেটা আমি করতে চাইছি, সেটা না হলে আসবে না। এবার দিয়ে দেব আমাদের কাটা যে পেঁয়াজটা একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি এইটুকুর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজকে
কেটে নিয়েছি। তো আপনারা একটু কোয়ান্টিটিটা বুঝে এটা একটু অ্যাড করবেন। এটা এত তাড়াতাড়ি হয় কিন্তু খেতে এত মজাদার হয়, মানে একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আপনার আর কিছু লাগবে না যদি আপনি চিংড়ি লাভার হন। আর দিয়ে দিলাম দেখুন রসুনটা আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজটা একটু 15 সেকেন্ড মতো ভেজে নিলাম, একটু সফট হলো, তারপর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা। লো টু মিডিয়াম আছে এই ভাজার কাজটা করব। আর একটুখানি আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা যদি আপনার কাছে থাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব খেতে ভালো লাগবে, স্বাদটা অনেকটা এনহান্স হয়ে যাবে, ভীষণ ভালো লাগে খেতে। ঠিক এই সময় দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর যেমন কি বললাম আঁচটা লো টু মিডিয়াম রাখবেন। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার আপনারা অনেকে চিংড়ি মাছ ভীষণ সামান্য জিনিস আপনারা অনেকেই করে খান, এভাবে আমার মতো এই প্রসেসে একবার করে খাবেন। আর একটুখানি আমি দিয়ে দিলাম আদা বাটা। একটা কথা বলে দিই, আদার বাটাটা আমার ফ্রিজে ছিল তাই আমি আদা বাটা দিয়ে করছি। যদি আপনারা আরেকটু স্বাদটা ভালো চান তাহলে এই সময়তে আদাটা একটুখানি ছোটো গ্রেটারগুলোতে ঘিসে দিয়ে দেবেন, মানে একটুখানি গ্রেট করে দিয়ে দেবেন, তাহলে আরও খেতে ভালো লাগবে। আমার কাছে ছিল আদা বাটা তাই আমি এমনি আদা বাটাটা দিলাম। তো আদা বাটা যতক্ষণ গন্ধ দূর না হয় ততক্ষণ একটু ভেজে নিলাম। এবার একটু আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এখানটায় আমি জিরের গুঁড়ো ইউজ করব না, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটুখানি আবার সবটা মশলা একসঙ্গে ভেজে নিলাম। দেখুন এখানে আমি জাস্ট কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, আর এমনি রেড চিলি পাউডার আমি ইউজ করবো না। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে এটার জাস্ট কালারটাকে খুব সুন্দর নিয়ে আসবে, এটা আপনারা সবাই জানেন। আর দিয়ে দিলাম হলুদ, যতটা হলুদ আমার রেসিপিতে লাগবে ততটা হলুদ আমি দিয়ে দিলাম। তো এইভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো যেহেতু আমরা শুকনো গুঁড়ো মশলা দিলাম তার জন্য একটু জাস্ট 1 টিস্পুন মতো আমি জল দিয়ে দিলাম, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। কেননা আমরা এখানে কোনো পেস্ট মশলা ইউজ করছি না, তার জন্য এই রেসিপিটার স্বাদ আরও ভালো হয়, যেহেতু পেস্ট মশলা আমরা ইউজ করছি না। দেখুন কালারটা কত সুন্দর খুলে এসেছে। তো আর ঝালটা আমি না একটু কম দিয়েছি, কারণ আমার লঙ্কাগুলো ভীষণ ঝাল এমনিতে, আর আমাদের বাড়িতে ঝাল ভীষণ কম খায়। তো আপনারা একটু ঝাল ঝাল যদি খেতে কেউ ভালোবাসেন তাহলে সত্যি একটু ঝালটা বেশি দিয়ে করবেন, আরও বেশি ভালো লাগবে খেতে। তো হয়ে গেল দেখুন। এবার একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, যদি আপনার সম্ভব হয় এই টমেটোটাকেও গ্রেট করে দেবেন, তাহলেও ভালো লাগবে খেতে। তো আমি ছোটো ছোটো কুচি কুচি করে রেখেছিলাম। তো টমেটোটাকে মিশিয়ে দিলাম পুরো মশলার সাথে। এবার দিয়ে দেবো টমেটোর সাথে একটুখানি লবণ দিয়ে দিলে আপনারা সবাই জানেন টমেটোটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমাদের কুকিং টাইমটা মানে কুকিং প্রসেসটা খুব ইজি হয়ে যায়, তাড়াতাড়ি হয়। তো হয়ে গেল। এবার কি করব, এবার সমস্ত মশলাটাকে মিশিয়ে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, আর ততক্ষণ একটু ঢেকে দেবো এরপরে। কেননা আমাদের টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধ, টমেটো আর আদার থেকেও আর কাঁচা গন্ধটা কিছুটা চলে গেছে, কিন্তু পুরো গন্ধ যতক্ষণ না গেছে তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন 3 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে এসে দেখুন কালারটা কি সুন্দর বেরিয়েছে, আর তেলটা চারপাশ থেকে ছেড়ে দিয়েছে, মানে আমাদের রেসিপি প্রায় শেষের দিকে। সুন্দরভাবে দেখুন মশলা, আর এই মশলাটাকে কিন্তু একটা কাজ করতে হবে, ভীষণ ভালোভাবে আমাদেরকে কষাতে হবে, কারণ এই যে রেসিপিটা এটা মশলা কষানোর উপরেই ডিপেন্ড করছে। তো এই সময় একটুখানি আঁচটা ধিমে করে দেবেন, মানে স্লো করে দেবেন, করে দিয়ে আস্তে আস্তে কষাবেন। আমি একটুখানি গরম জল রেডি করে রেখেছি কারির জন্য, তো আর সেইখান থেকে একটুখানি গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে একটুখানি লাগো হচ্ছিলো, তাই জন্য একটু গরম জল দিয়ে আবার একটুখানি কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেবো, এটাকে একটুখানি ঢেকে দেবো আবার 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো দেখুন 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। মশলাটা আপনারা দেখেও বুঝতে পারবেন, আপনি যখন রান্না করবেন তখনও বুঝতে পারবেন, খুব সুন্দর একটা গন্ধ আসবে, কেননা আমরা সব কাটা কাটা মশলাগুলো দিয়েছি। দেখবেন যে কোনো রান্নাতে যদি কাটা মশলা দিয়ে, মানে কুচো মশলা তাজা মশলা দিয়ে আপনি রান্না করেন বা তাহলে একটা ধরনের স্বাদ হয়, আর যদি আপনি পেস্ট রান্না দিয়ে করেন, পেস্ট মশলা দিয়ে, তাহলে আর একটা ধরনের স্বাদ হয়। তো আমরা এখানে কাটা মশলা দিয়ে সবটা করলাম। এবার আমি দিয়ে দিলাম গরম জলটা অল্প করে কারির জন্য। তো হিসেব রাখতে হবে আমরা একটা শুকনো টাইপের, একদম শুকনো টাইপের রান্না করব, বাট তাই জন্য বুঝে বুঝে জলটাকে দিতে হবে। তো প্রথমে যেটা দিলাম সেটা দিয়ে মিশিয়ে দিলাম মশলাগুলোকে, তারপর আরেকটু দিয়ে দিলাম। তো এইভাবে একটু বুঝে দেবেন, আর একটু ঝোল নামাবো। কিন্তু এটা কি হবে, যখন আমরা নামিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করব, সাথে সাথে তো আমরা যদি আপনি সাথে সাথে খান তাহলে আলাদা ব্যাপার, তাহলে একটু কম জল দেবেন। আমি যেমন আমার লাঞ্চ টাইমে একটু দেরি ছিল, তাই জন্য আমি একটুখানি বেশি জল দিলাম, আর দিয়ে দিলাম চিংড়িগুলো। এবার চিংড়িগুলো দিয়ে আমাদের নেক্সট কাজ কি,
যে চিংড়িগুলো দিয়ে আমাকে এই ধ্যানটা রাখতে হবে, এই খেয়ালটা আপনাকে রাখতে হবে, যেটা 3 থেকে 4 মিনিটের বেশি আপনি ঝোলে রাখবেন না, তাহলে ওই একই প্রবলেম জুই টাইপের হয়ে যাবে। যে এই ধরনের চিংড়ি মাছকে বেশিক্ষণ ভাজতেও হয় না, ঝোলেও ফোটাতেও হয় না। আর একটুখানি আমি এটা না দিলেও চলবে, আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা কাসুরি মেথিটাকেও মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ যে বললাম 3 থেকে 4 মিনিট মতো ঢেকে দিয়ে আমি কারিটাকে হতে দেব, তাহলে মশলার মধ্যে সমস্ত চিংড়ির মধ্যে মশলার যে স্বাদগুলো চলে আসবে। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম, দেখুন অনেকটা ঝোল কমে গেছে। যেমন কি আমি বললাম আমি এটা একটু ঝোল ঝোল নামাবো, এর কারণ যে আমার লাঞ্চ টাইমে দেরি ছিল, তার জন্য এটাকে আবার একবার গরম করে খাবো, তখন আরও শুকিয়ে যাবে আর কিছুক্ষণ পর যে কোনো সবজি একটু টেনে নেয় ঝোলটা। তো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা, এটা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো দারুণ লাগে খেতে। আমি যখন বলতে বলতে আপনাদেরকে বলছি, আমার তো ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল, একবার আমার মতো করে দেখবেন। তো হয়ে গেল, দিয়ে একটুখানি ঢেকে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, যে কোনো রান্নাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবেন একটুখানি। এখন আঁচটা একদম আমি হাই করে দিয়েছি, দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, লাস্টে আমি হাই করে দিয়েছি। দেখুন হয়ে গেল, এবার আমি সার্ভ করে দিলাম। এই যে একটুখানি কারি কারি দেখছেন, যদি আপনি না চান, আমি যেমন কি বললাম, আপনারা অল্প একটু জলটা কম দেবেন। আমি দিয়েছিলাম বুঝেই, যাতে আমি একটু পরে আবার যখন টেনে যাবে তখন যাতে খেতে অসুবিধা একদমই না হয়। একটু শুকনো শুকনো এই দাদা ভীষণ ভালো লাগে খেতে, ঝোল মোটেই রাখবেন না। হয়ে গেল, দেখুন আমি সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে ফ্রেন্ডস সার্কেলে এই রেসিপিটা শেয়ার করবেন, এটুকু অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন আসেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেননি, যদি এরকম হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো। কারণ আমার চ্যানেলটা ভীষণভাবে নতুন চ্যানেল, আমি আপনাদের কাছে নতুন, তো এটুকু তো অনুরোধ করতেই পারি অ্যাজ এ বেঙ্গলি, আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হিট দ্য বেল বাটন, তাকে আপনাদেরকে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় যে আমি কখন রেসিপি আপলোড করছি। আর সব সময় আপনারা সাথে থাকবেন, এটুকুই আশা করব। তো এনজয় দ্য ভিডিও। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে আবার এরমই কোনো ছোট্ট সুন্দর রেসিপি নিয়ে, যেমন কি আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য বাই।